মোবাইল বাড়ি আইলে পাওয়া যাবো স্যার কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ কারখানায় গ্যাস ভিত্তিক ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাবুটিয়া তোমায় জানাই স্বাগতম। 3 নম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তোমায় জানাই স্বাগতম। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মানিক সাহা তোমায় জানাই স্বাগতম। সবাই মিলে আওয়াজ তুলে ভারতের জনতা পার্টি জিন্দাবাদ। নমস্কার। কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ কারখানায় গ্যাস ভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানে মঞ্চে মুখ্য অতিথি তথা উদ্বোধকের আসন অলঙ্কৃত করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মঞ্চে অনুরোধ রাখবো সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্রদ্ধেয় শ্রী সন্তোষ সাহা মহোদয়কে। অনুরোধ রাখবো মঞ্চে সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণধন দাস মহাশয়কে। অনুরোধ রাখবো মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল অ্যাডভাইজার দুর্গাবাড়ি টি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড শ্রী গোপাল চক্রবর্তী মহোদয়কে। অনুরোধ রাখবো মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল চেয়ারপারসন বাবুটিয়া পঞ্চায়েত সমিতি শ্রীমতী শীলা দাস মহোদয়কে। অনুরোধ রাখবো মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য শ্রী জিতেন কন্দ মহাশয়কে, দুর্গাবাড়ি কোঅপারেটিভ টি গার্ডেনের অনারেবল প্রেসিডেন্ট। মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের আরো একবার অনুরোধ রাখবো মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবার জন্য। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আরো একবার অনেক অনেক অভিনন্দন এবং সুস্বাগতম। এবারে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নেব পুষ্পস্তবক তুলে দিয়ে এবং সেই সঙ্গে রাজ্যের ঐতিহ্যবাহী রিশা পরিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি তথা উদ্বোধকের আসন অলঙ্কৃত করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে বরণ করে নেব পার্বতী ত্রিপুরার ঐতিহ্যবাহী রিশা পরিয়ে এবং পুষ্পস্তবক তুলে দিয়ে। প্রথমে আমরা আমাদের ঐতিহ্যবাহী রিশা পরিয়ে বরণ করে নিচ্ছি। অনুরোধ রাখবো আপনাদের প্রত্যেকের কাছে করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণধন দাস মহোদয়কে। ঋষাপুরী এবং পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। অতঃপর মঞ্চ উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের বিশেষ অতিথি অনারেবল চেয়ারপারসন বাবুটিয়া পঞ্চায়েত সমিতি শ্রীমতী শীলা দাস মহাশয়কে, বিশেষ অতিথি শ্রী গোপাল চক্রবর্তী মহাশয়কে, অনারেবল অ্যাডভাইজার দুর্গাবাড়ি টি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্রী সন্তোষ সাহা মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি শ্রী জিতেন কন্দ মহাশয়কে, অনারেবল প্রেসিডেন্ট দুর্গাবাড়ি কোঅপারেটিভ টি গার্ডেন। আমরা বরণ করে নিলাম অনারেবল অ্যাডভাইজার দুর্গাবাড়ি টি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড শ্রী গোপাল চক্রবর্তী মহোদয়কে এবং সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের। এবারে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে নেবেন দুর্গাবাড়ি কোঅপারেটিভ চা শ্রমিকদের পক্ষ থেকে। প্রথমে এবারে বরণ করে নেওয়া হবে আরো একবার। আমি অনুরোধ করছি শ্রী বংশী তাঁতি মহাশয়কে দুর্গাবাড়ি কোঅপারেটিভ চা শ্রমিকদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। আমি অনুরোধ করব যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। শ্রী বংশী তাঁতি মহাশয়কে অনুরোধ করব
একটু এগিয়ে আসার জন্যে। জনজাতিদের পথিকৃৎ বিরসা মুন্ডার প্রতিকৃতি এখানে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে, এবং তুলে দেওয়া হচ্ছে জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণধন দাস মহাশয়ের হাতে। অতঃপর মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের হাতে এই প্রতিকৃতি জননেতাদের পথিকৃৎ বিরসা মুন্ডার এই ছবি উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে। আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখবো, সবাই মিলে হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিরা। এবারে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আমাদের আজকের এই আয়োজন তথা গ্যাস ভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রকল্পের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্য বিনম্র অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে, এবং সেই সঙ্গে অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের কাছে প্লিজ আপনারা মাননীয় উদ্বোধক মহোদয়ের পাশে থাকার জন্য। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আমাদের আজকের এই আয়োজনের শুভ আনুষ্ঠানিক সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে আবারও অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে প্রথমেই ফলক উন্মোচন এবং তারপর পরে লিভার চাপার মধ্য দিয়ে পিএনজি বেসড ফায়ারিং সিস্টেমের শুভ আনুষ্ঠানিক সূচনা করবার জন্য, সেই সঙ্গে ওনার পাশে থাকবার জন্য অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের, বিশেষ অতিথিদের এবং মাননীয় সভাপতি মহোদয়কে। আজকের এই মুহূর্তটি সত্যি অর্থেই আমাদের রাজ্যবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং ঐতিহাসিক একটি মুহূর্ত। প্রথমবারের মতোই রাজ্যে এই গ্যাস ভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রকল্পের শুভ আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। এতদিন চা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কয়লার ব্যবহার ছিল, এখন থেকে আমাদের এই কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ কারখানায় গ্যাস ভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রকল্পে হবে। আমাদের এই রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আরো একটি নতুন পালক সংযোজিত হতে চলেছে এই প্রকল্পের শুভ আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে। আপনারা জানেন আজকে পরপর দুটি জায়গায় দুটি কারখানায় চা প্রক্রিয়াকরণ প্রকল্পের শুভ ঠিক আছে। আমরা যারা এখানে সমবেত রয়েছি আমরা প্রত্যেকে আমাদের রাজ্যে এই যে নতুন উন্নয়নের পালক সংযোজিত হতে চলেছে এর সাক্ষী আমরা প্রত্যেকে এই শুভ মুহূর্তে। প্রথমে ফলক উন্মোচন এবং তারপরে লিভার চাপার মধ্য দিয়ে গ্যাস ভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রকল্পের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। অনুরোধ রাখবো এখানে যারা সমবেত রয়েছেন আপনারা প্রত্যেকেই জোরদার করতালি দিয়ে আমাদের এই উন্নয়নের জোয়ারে ভাসছে ত্রিপুরা রাজ্য, তাতে নতুন যে পালকটি সংযোজিত হচ্ছে তাকে অভিনন্দিত করবার জন্য সবাই মিলে জোরদার করতালি। মিনালদা মিনালদা এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী Narli, ito ka, mana?
গ্যাস ভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রকল্পের শুভ আনুষ্ঠানিক সূচনা হলো। রাজ্যবাসীর ক্ষেত্রে আজকে এই মুহূর্তটি সত্যি আমরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম প্রত্যেকেই। এই প্রকল্পটির শুভ আনুষ্ঠানিক সূচনার পর আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক মহোদয় সহ মাননীয় অতিথিরা ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় অভিভাবক শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণধন দাস মহাশয় আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে চা শ্রমিকরা যে পাতলা করে বাগান থেকে চা পাতা সংগ্রহ করে সেই পাতলা উপহার হিসেবে তুলে দেবেন। ये भाई देखिए চা বাগানের শ্রমিক ভাইয়েরা এবং মায়েরা যারা এই পাতলাটি মাথায় পরেই চা বাগান থেকে চা পাতা সংগ্রহ করেন আজকে উপহার হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের মাথায় পরিয়ে দিলেন জনপ্রিয় বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহাশয়। অনেক অনেক ধন্যবাদ। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা মাননীয় চেয়ারম্যান ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড শ্রদ্ধেয় শ্রী সন্তোষ সাহা মহাশয়। আজকে ত্রিপুরা চা উন্নয়ন নিগম দুর্গাবাড়ি শ্রমিক সমবায় লিমিটেডের উদ্যোগে আমাদের সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিতে এবং একটু পরেই আমরা দুর্গাবাড়ি কোঅপারেটিভ সোসাইটিতেও আমরা গ্যাস বেস চা উৎপাদনের যে প্রক্রিয়া শুরু হয়েছে এই অনুষ্ঠানের পরে ওইখানেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের জনপ্রিয় বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী আদরণীয় মানিক সাহা মহোদয়, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক কৃষ্ণধন দাস মহোদয়, আমাদের দুর্গাবাড়ি কোঅপারেটিভ সোসাইটির অ্যাডভাইজার গোপাল চক্রবর্তী মহোদয়, শিলা দাস বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং দুর্গাবাড়ি কোঅপারেটিভ সোসাইটির মাননীয় সভাপতি শ্রী কন্দ মহাশয়, আপনাদের আমি আজকে দুর্গাবাড়ি সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিতে যে অনুষ্ঠান আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। পাশাপাশি আমার সামনে যারা বসে আছেন, আমার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর, টিএনজিসিএল এর যিনি এমডি, অন্যান্য আধিকারিকগণ, অন্যান্য আমন্ত্রিত যারা ব্যক্তিরা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই বিশেষ মুহূর্তকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসাবে ধরে রাখতে চাই। আপনারা সাক্ষী হিসাবে উপস্থিত আছেন এবং আমরা
এখানে চা বাগানের শ্রমিক মা বোনেরা যারা আমাদের প্রাণ, বিশাল সংখ্যক মা বোনেরা এখানে উপস্থিত আছেন। পাশাপাশি বামুটি এলাকার একটা বিশাল সংখ্যক মানুষ এখানে উপস্থিত আছেন। আমার ইচ্ছা থাকলেও বক্তৃতা দীর্ঘায়িত করার সুযোগ নাই, স্বাগত ভাষণ রাখার কথা আমার। দু চারটি কথা আমি না বলে পারি না, যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কাছ থেকে পেয়েছি। 2018 সালে আমরা যখন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের দায়িত্ব নেই, এই যে আমাদের পাশে যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে উৎপাদন ছিল 2017-18-তে 1,47,000 কেজি। আর আজকের দিনে 2022-23-কে যদি আমরা হিসাবে এখনো না আনি, এর আগে 147,000 কেজি থেকে 1,47,000 কেজি থেকে আমরা বর্তমানে 4,45,000 কেজি চা পাতা আমরা উৎপাদন করেছি এখানে। আমাদের একই শ্রমিক, আমাদের একই কারখানা, আমাদের একই পরিকাঠামো, আমরা একজন লোক পর্যন্ত নিয়োগ করিনি, কিন্তু আমরা করতে সমর্থ হয়েছি। পাশাপাশি আমাদের সরকার আমাদের আরেকটা ফ্যাক্টরি ব্রহ্মকুণ্ডতে আমাদের কর্পোরেশনের ফ্যাক্টরি আমাদের দায়িত্ব দিয়েছে 19 সালের পরে, যেখানে সর্বশেষ 19-এ 1,06,000 কেজি হতো। আমরা 2021-22 সালে আমরা সেখানে 3,47,000 কেজি চা পাতা আমরা উৎপাদন করেছি। এবং আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যে আমাদের 22টা ফ্যাক্টরি, প্রাইভেট ব্যক্তি মালিকানাধীন, কোঅপারেটিভ সোসাইটি এবং আমার সরকার পরিচালিত এই রাজ্যে যে 90 লক্ষ কেজি চা পাতা বছরে উৎপাদন হয়, তার মধ্যে আমাদের 2টা ফ্যাক্টরি এবং অন্যান্য জায়গায় আরো 20টা ফ্যাক্টরি কাজ করছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে। এবং এই প্রথম এই আজকে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, এতদিন আমরা কয়লার পরিবর্তে আজকে আমরা গ্যাস দিয়ে আমাদের চা প্রক্রিয়াকরণ হবে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং আজকে আমি ডায়াস থেকে অকপটে আমি অভিনন্দিত করতে চাই আমার TNGCL এর যিনি এমডি সামনে বসে আছেন, ওনার নিরলস প্রয়াসে আমাদের এখান থেকে নরসিংহর হয়ে নারায়ণপুর হয়ে ভারতরত্ন ক্লাবের সামনে থেকে এই পুরা জায়গায় লাইন পেতে কিন্তু আমাদের এই 2 ফ্যাক্টরিতে কিন্তু গ্যাসটা আমাদের দিয়েছেন। ফলশ্রুতি হিসাবে রাস্তার 2 ধারে যারা ডোমেস্টিক যাদের চাহিদা প্রায় 500-র মতো মানুষ এই এলাকায়, আমাদের কারণে তারা কিন্তু সুযোগটা পাচ্ছে। তো সুতরাং আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করে আমি আপনাদের বিড়ম্বনার পাত্র হতে চাই না, কারণ গরম, মা বোনরা পিছন দিকে অত্যন্ত কষ্টের মধ্যে বসে আছেন। আমি আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই রাজ্য শিল্পকে আমরা আরো উন্নততর জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আরেকটা তথ্য দিয়ে আমার কথা বলা আমি শেষ করি, যে এই রাজ্যে আমাদের দায়িত্ব নেওয়ার সময় আমাদের টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চা পাতা 2017-18-তে সর্বোচ্চ দাম কলকাতা এবং গুয়াহাটি অকশন মার্কেটে আমরা পেয়েছি 147 টাকা। আমরা এসে চায়ের গুণগত মান বৃদ্ধি করেছি, বাজারজাত করেছি। আজকে রেশনের মাধ্যমে ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড আজকে মানুষের ঘরে ঘরে যাচ্ছে। কলকাতা অকশন মার্কেটে আমরা 2021-22 সালে ত্রিপুরা রাজ্যের চা
আমরা 274 টাকা কেজি পেয়েছি। এটা একটা মাইলস্টোন ত্রিপুরা রাজ্যের চায়ের ইতিহাসে। এবং আরেকটা কথা আমি না বলে হচ্ছে না, এই যে চা শ্রমিকরা আমার সামনে বসে আছেন, আমরা যারা সমাজের যারা বিদ্যজন বলে আমরা দাবি করি, দীর্ঘদিন এই রাজ্যে বামফ্রন্টের নেতৃত্বে সরকার ছিল, চা শ্রমিকদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই ত্রিপুরা রাজ্যের চা বাগানের গোড়াপত্তন হয়েছে 1916 সালে। 100 বছরের পুরানো এইটি ইন্ডাস্ট্রি। আজকে চা শ্রমিকরা আমরা যখন দায়িত্ব নিলাম, তাদের বেতন কত? নগদ বেতন 105 টাকা। বামফ্রন্টের সরকার, গরিবের সরকার, শ্রমিকের সরকার, আর শ্রমিকদের বেতন 105 টাকা নগদ পার ডে। আমরা এসে ধীরে ধীরে আমাদের সরকার চা শ্রমিকদের বেতন আমরা 176 টাকা করেছি। যুগান্তকারী সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত। 105 বছরে 105 টাকা, 4.5 বছরে আমাদের সরকার 176 টাকা আমাদের বাগান শ্রমিকদের আমরা বেতন বৃদ্ধি করেছি। পাশাপাশি যেটা ভারতবর্ষের ইতিহাসে বিরলতম ঘটনা, আমরা চা শ্রমিক উন্নয়ন প্রকল্প আমাদের সরকার ঘোষণা করেছে। দীর্ঘদিন চা শ্রমিকরা বঞ্চিত ছিল, তাদের জমির অধিকার ছিল না। আজকে আমাদের সরকার চা শ্রমিকদের 2 ঘন্টা করে জাগার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি শ্রমিকদের দেওয়া হতো, মালিকরা এনওসি দিত না, মালিকরা এনওসি না দিলে ঘর হতো না। আমাদের সরকার সিদ্ধান্ত দিয়েছে যে আমরা প্রত্যেক চা শ্রমিককে 7,200 পরিবারকে আমরা 2 ঘন্টা করে জায়গা দেওয়ার সিদ্ধান্ত করেছি। শুধু সিদ্ধান্ত না, ইতিমধ্যে সরকারি বাগানগুলিতে আমরা ইমপ্লিমেন্ট করেছি। সুতরাং বললে অনেক বলা যাবে, আমি অনেকটু, আমার 7 মিনিট সময় ছিল, আমি অনেক বলে ফেলেছি। আমি সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন। সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এই রৌদ্রের মধ্যে আপনারা আমাদের এই অনুষ্ঠানকে কভার করার জন্য এসেছেন, আপনাদেরও আমরা অভিনন্দন জানাই। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আরক্ষা প্রশাসন থেকে শুরু করে যারা আমাদের এই অ্যারেঞ্জমেন্টের সঙ্গে যুক্ত, আমি আমাকে অভিনন্দন জানিয়ে সবাইকে প্রণাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। ততক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অনারেবল চেয়ারম্যান শ্রী সন্তোষ সাহা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখবো বক্তব্য রাখার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণধন দাস মহোদয়ের কাছে। উপস্থিত আজকের এই সভার আদরণীয় সভাপতি তথা ত্রিপুরা টিডিসি চেয়ারম্যান আদরণীয় সন্তোষ সাহা মহাশয়, মঞ্চে উপবিষ্ট ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়, বামুটিয়া আরডি ব্লকের আদরণীয় চেয়ারপারসন শিলাদাস সেন মহোদয়া, দুর্গাবাড়ি চা শ্রমিক সমবায় সমিতির আদরণীয় সভাপতি জিতেন কুন্দ মহাশয় এবং দুর্গাবাড়ি চা বাগানের অ্যাডভাইজার শ্রদ্ধেয় শিক্ষক, আমার প্রাইভেট টিউটর গোপাল চক্রবর্তী মহাশয় এবং বামুটিয়া বিধানসভার 7টি চা বাগানের আমার মায়েরা, বোনেরা, যারা ঘুম থেকে উঠে, যারা বাবু শ্রেণীর মানুষের আমেজ জানে, সকাল বিকাল যাদের চা খেলে না খেলে মানে শরীরের আমেজ পায় না, যারা অক্লান্ত পরিশ্রম করে এই চা উৎপাদন করেন, নিজের সন্তানের মতো একটা গাছকে ভালোবাসেন, আদর যত্ন করেন, সেই সমস্ত মা, দিদি, ভাই বন্ধুদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, শুভেচ্ছা ও ভালোবাসা।
এখানে বিশেষ কিছু বলার নেই এই কারণে যে আমাদের আদরণীয় চেয়ারম্যান সাহেব সন্তোষ দা বিস্তারিত বললেন। আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো, করোনা মহামারী চলাকালীন অবস্থায় এই চেয়ারম্যান সাহেবকে নিয়ে দাদা তখন আমাদের দলের সভাপতি, দাদার কাছে গিয়েছিলাম, বললাম দাদা সবাইকে দেয়া হচ্ছে, পরিযায়ী শ্রমিক, অটো শ্রমিক, সবাইকে সাধ্যমতো তার অ্যাকাউন্টে করোনাকালীন অবস্থায় দেয়া হচ্ছে, চা শ্রমিক ভাই বন্ধুদেরকে কিছু দিলে খুব ভালো হয়। দাদা বললেন ঠিক আছে, দেখছি, আমরা আলোচনা করব। তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়, ওনার কাছেও গেলাম, উনিও বলল ঠিক আছে সোচ রা হো। উনি মাঝে মধ্যে হিন্দি বলেন, তো শোনার পর বলেন ঠিক আছে সোচতা হো। কিন্তু এত বড় সোচ যে, এত বড় চিন্তা ভাবনা যে ওনাদের মধ্যে ছিল, এটা আমার জানা ছিল না। আজকে এটা বেমিসাল, ভারতবর্ষের কোন রাজ্যে এই ধরনের কোন ব্যবস্থা নেই। যারা শত বর্ষ ধরে এ রাজ্যে পরিশ্রম করছেন তাদেরকে নিজের নামে জায়গা দেওয়া হয়েছে। এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে বড় সৌভাগ্য ত্রিপুরার চা শ্রমিক নেই। এটা বেমিসাল সারা ভারতবর্ষের চা শ্রমিকের জন্য। বলতে গর্ব হয়, এই সরকারের আমলেই চা শ্রমিকদের একজন বন্ধু ভাই, ছোট ভাই অবিনাশ বিল বামুটিয়ার আজকের দিনে টিসিএফ অফিসার, যেটা বিরল ঘটনা আর কখনো হয়নি ত্রিপুরা রাজ্যে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট সরকার। যারা না চিনেন, বামুটিয়া জলিলপুর বাড়ি অবিনাশ ভিল, আজকের দিনে সে টিসিএফ অফিসার। এই প্রথম ভারতবর্ষে কোন জনজাতি অংশের মানুষ ভারতবর্ষের সর্বোচ্চ সম্মানিত স্থান পায়। এখানে আপনারা যারা আছেন, আপনাদেরই পূর্বসূরি, আপনাদের প্রতিনিধি আজকের দিনে রাষ্ট্রপতি হচ্ছেন। আমি আর বিশেষ কিছু বলবো না, আমি শুধু এটুকুই বলবো, সরকার সমাজের সমস্ত অংশের সব শ্রেণীর মানুষের জন্য কাজ করছেন। সৎ ভাবনা নিয়ে আপনারা সরকারের পাশে থাকবেন, উন্নয়নের সাক্ষী হবেন। আর কথিত আছে, একটা হিন্দি ডায়লগ বলে আমি আমার কথা বলা শেষ করছি। মানে শ্লোকটা হচ্ছে এরকম, শ্লোক না সরি, মানে হিন্দি ডায়লগই বলবো। पानी से जो नहलाता है वो लिहाज बदलता है, पानी से जो नहलाता है वो लिहाज बदलता है, और फसीनों से जो नहाता है वो इतिहास बदलता है। অর্থাৎ যারা জল দিয়ে স্নান করে ওরা শুধু ড্রেসটা বদলায়, আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা ইতিহাস বদল করে। আর এটাই বামুটিয়ার চা শ্রমিকদের মধ্যে করে দেখিয়েছে, আগামী দিনেও করে দেখাবে। সবাই ভালো থাকবেন। বিপদে আপদে আপনার নিকটাত্মীয় পরিজন সবাইকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এটুকু বলেই আমার কথা বলা শেষ করলাম। তার আগে একটু সবাইকে দাঁড়ানোর জন্য বলবো। মায়েরা দিদিরা অনেকেই আছেন, সবাই বুঝেও গেছেন, বুঝেছেন তো? হ্যাঁ, দাদা বুঝছে। একটা উলুধ্বনি দেবেন, মায়েরা দিদিরা একটু উলুধ্বনি দেবেন সবাই সজুরে। এক ত্রিপুরা, এক ত্রিপুরা, এক বামুটিয়া, এক বামুটিয়া। চা শ্রমিক, চা শ্রমিক, চা শ্রমিক। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণধন দাস মহোদয়কে। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করবার জন্য। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন।
কলম খা। আজকে দুর্গাবাড়িতে গ্যাস ভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রকল্পের যে উদ্বোধন, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, যিনি একটু আগে ওনার বক্তব্য এখানে পেশ করেছেন, টিটিডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী সন্তোষ সাহা মহোদয়, উপস্থিত এই বামুটিয়া এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, এখানে উপস্থিত আছেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন শ্রীমতী শিলা দাস মহোদয়া, উপস্থিত দুর্গাবাড়ি টি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অ্যাডভাইজার শ্রী গোপাল চক্রবর্তী মহোদয়, উপস্থিত আছেন প্রেসিডেন্ট জিতেন কান্ডু মহাশয়, তাছাড়া এখানে উপস্থিত আছেন ম্যানেজিং ডিরেক্টর শ্রী মানিকলাল দাস মহোদয়, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমার চা শ্রমিক ভাই ও বোনেরা, এবং এই বামুটিয়া এলাকার এবং অন্যান্য যারা গুণী ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জানাচ্ছি। সত্যি এটা একটা আনন্দের দিন যে কয়লার পরিবর্তে গ্যাস ভিত্তিক এই ধরনের একটা প্রকল্প এখানে আজকের উদ্বোধন হলো। কারণ কয়লা ব্যবহারে যে সমস্যাগুলো তৈরি হয়, তার থেকে যখনই গ্যাস ভিত্তিক এই ধরনের ব্যবস্থা করা হয়, তাহলে অনেক জিনিস থেকে আমরা বাঁচতে পারি। আমরা অনেকে হয়তোবা এখানে জানেন যে 19 শতকের গোড়ার দিকে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের শাসনকালে এখানে প্রথমে ত্রিপুরার চাষ শুরু হয়। এখানে অনেক হয়তোবা জানেন, অনেকে নাও জানতাম, আমি জানতাম না। আমি যখন আমার কাছে এই লেখাগুলো আসলো, তারপরে আমি জানতে পারলাম যে কখন এবং কে এই চা শিল্প এখানে তৈরি হয়। প্রথম চা বাগান ত্রিপুরাতে কোথায় হয়েছিল? সেই জায়গাটি হচ্ছে কৈলাস শহরে, এবং হীরাছড়া চা বাগান তার নাম। যাত্রা শুরু হয়েছিল 1916 সালে। আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে এখন চা শিল্প যে উৎপাদন হয়, ত্রিপুরার স্থান হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে ৫ম স্থান। এটা সত্যিই আনন্দের বিষয় যে বিভিন্ন জায়গায় চা উৎপাদন হয়, আমরা দার্জিলিং থেকে শুরু করে আসাম, বিভিন্ন জায়গায়। তার তৎসত্ত্বেও ত্রিপুরাতে বর্তমানে তার স্থান সারা ভারতবর্ষে ৫ম স্থান। একটু আগে আমাদের সন্তোষবাবু বলছিলেন যে কত পরিমাণ এখানে চা উৎপাদন হয়। আমার কাছে যে ডাটা আছে সেটা হচ্ছে 9 থেকে 10 লক্ষ কেজির ত্রিপুরাতে এই কয়েক বছরে, যে প্রতি কয়েক বছরে ত্রিপুরার চা উৎপাদন 9 থেকে 10 লক্ষ কেজির মধ্যে রয়েছে। এর মধ্যে ভারতে যত চা তৈরি হয় তার 10% ত্রিপুরায় উৎপাদিত হয়। তো এর জন্য নিশ্চয়ই আমাদের গর্ব করার মতো। এখানে ত্রিপুরাতে প্রায় 54টা চা বাগান আছে। এর মধ্যে আমাদের যে চা উন্নয়ন নিগমের পরিচালনায় বাগানের সংখ্যা 3টি, এবং কোঅপারেটিভের মাধ্যমে যে চা বাগানগুলো চলে সেগুলোর সংখ্যা হচ্ছে 12টি, এবং বাকিগুলো বেসরকারি প্রায় 39টা এই 54টার মধ্যে। কত হেক্টর জমি আছে এই চা আমাদের উৎপাদন হয়? 12,990 হেক্টর জমিতে এই চা উৎপাদন হয়। রাজ্যে মোট 22টি চা কারখানা রয়েছে। এর মধ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পরিচালিত 2টি, কোঅপারেটিভ পরিচালিত 5টি, এবং বেসরকারি পরিচালিত চা কারখানা আছে 15টি। এই চা বাগানের সাথে যুক্ত শ্রমিকের যে সংখ্যা সেটা প্রায় 14,000 উপরে।
তো বিরাট একটা সংখ্যক শ্রমিক এই চা বাগানের মধ্যে কাজ করে। রাজ্যে ক্ষুদ্র চাষি আছে এই চা বাগানের প্রায় 2800 এবং তারা প্রায় 8 মিলিয়ন কেজি সবুজ পাতা উৎপাদন করে থাকে। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যখন আমরা এই বিষয়গুলো আমরা জানব, ত্রিপুরার চা শিল্পে কিভাবে আমাদের শ্রমিকগণ ইনভলভ আছেন এবং কি পরিমাণে আমাদের কোয়ালিটির চা এখানে উৎপাদন হচ্ছে সেই বিষয়ে অবগত করা। এখন এই যে চা শিল্প, তার যে উন্নয়ন, তার মূল আধার কি? রাজ্য সরকারের সহযোগিতা অবশ্যই প্রয়োজন, সেটা আমরা করে যাচ্ছি। এবং একটু আগে জমির কথা বললেন, যে চা সাথে যুক্ত যারা শ্রমিকরা আছেন তাদেরকে জমির প্রাপ্যতা, অনুকূল পরিবেশ সৃষ্টি করা, ইনফিলিং এর সুযোগ করে দেওয়া, ক্ষুদ্র চা চাষিদের সহযোগিতা, তাছাড়া কখনোই এই শিল্পের উন্নতি সম্ভব নয়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এখানে যাতে চাটাকে নিলাম করা যায় তার ব্যবস্থা। একটু আগে সন্তোষবাবু বলছিলেন যে কলকাতা এবার যে দাম উঠেছে সেই বিষয়ে, এটা নিলামের মাধ্যমে, অকশনের মাধ্যমে এই চার যে তার যে পরিমাণে উনি ওখানে এটা বিক্রি করতে পেরেছেন, এই ধরনের একটা কেন্দ্র এখানে ত্রিপুরাতেও যাতে স্থাপন করা যায় সেই ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা এই সরকারের রয়েছে। এখান থেকে এই রপ্তানি যাতে বাইরে, বিশেষ করে বাংলাদেশে যাতে রপ্তানি করা যায় তার জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে। এবং আরও যাতে এই চার সাথে কর্মসংস্থানের সুযোগ আরো বেশি করা যায় সেই ব্যবস্থা এই সরকার চেষ্টা করছে। এবং চা চাষিদের শুধু উৎপাদন করলে চলবে না, তাদের মার্কেটিং এর বিষয়েও তাদের অবগত করানো উচিত, এবং সেই বিষয়ে সরকার ভাবনা চিন্তা করছেন। এবং শুধু তাই নয়, চা বোর্ডের যে ভর্তুকি সেটাও যাতে আরো বেশি সুবিধা প্রসারিত করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। 1980 সালের একটু আগে বলা হয়েছে আগস্ট মাসে ত্রিপুরা চা উন্নয়ন নিগম প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমরা কি দেখলাম 2018-এর আগে চা শিল্প, এখানে চার যে বাগিচাগুলো রুগ্ন শিল্পে পরিণত ছিল। কিন্তু বর্তমানে যবে থেকে আমাদের এই সন্তোষবাবুর নেতৃত্বে এই চা উন্নয়ন নিগম যখন কাজ শুরু করে তখন দেখা গেল, আমরাও দেখলাম যে চা শিল্পকে রুগ্ন শিল্প থেকে কিভাবে সেটাকে সার্ভাইভ করতে হয় সেটাও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। এবং ত্রিপুরার চা এখন ব্র্যান্ডেড চা, আমরা একটু আগে উনি বলেছেন, সেগুলো আগে কিন্তু আমরা দেখতে পাইনি। মাছমারা চা বাগান, কমলাসাগর চা বাগান, ব্রহ্মকুণ্ড চা বাগান, সেগুলো আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগম দ্বারা পরিচালিত। ত্রিপুরা চা উন্নয়ন নিগম পরিচালিত 2টি চা কারখানা রয়েছে, সেগুলো সিটিপিএফ এবং ব্রহ্মকুণ্ড বিটিপিএফ। ত্রিপুরা চা উন্নয়নের উদ্দেশ্যটা কি? চা বাগান ও কলকারখানাগুলো পরিচালনা করা, চা বাগানের যেটা আমি একটু আগে বললাম উৎপাদন বৃদ্ধি, তার প্রক্রিয়াকরণ, বিক্রি, রপ্তানি করা এবং চা তৈরি করা। রুগ্নপ্রায় চা বাগানগুলোকে পুনরুজ্জীবিত অলরেডি হয়েছে, আরো ভালোভাবে যেন করা যায়, তার কারণেই এই চা উন্নয়ন নিগমের মূল উদ্দেশ্য। চা বাগানগুলোকে আধুনিকরণ করা, আজকে যেটা আমরা এখানে গ্যাস ভিত্তিক করলাম, যে চুল্লি আমরা তৈরি করলাম, পরিচালনা, পরামর্শ, সহযোগিতা প্রদান করা, সেই সব উদ্দেশ্যেই এই নিগমের মেইন উদ্দেশ্য। আপনারা শুনে খুশি হবেন যে রেগা প্রকল্পের মাধ্যমে কয়েক বছরে ক্ষুদ্র যারা চা চাষিরা আছেন তাদেরকে এই রেগা প্রকল্পের মাধ্যমে অনেকগুলো চা বাগান কিন্তু গড়ে তুলতে আমরা সক্ষম হয়েছি। রেগা প্রকল্পে মোট 1200 একর জমিতে চা চাষ করা হয়েছে এবং তাতে বিভিন্ন ব্লক এলাকা যেমন চণ্ডীপুর, পুর, সালেমা, দুর্গা চমনি, পেচারতল, কুমারঘাট, ডুম্বুরনগরে প্রায় 900 জন এতে সুবিধাভোগী উপকৃত হয়েছে। ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের গত 3 বছরের যে সাফল্য আমরা দেখতে পাই, তাদের
এই বিষয়ে এখানে কথা হয়েছে, একটা নিজস্ব লোগো ওনারা কিন্তু দিয়েছেন। সেই ভাবনা চিন্তা কিন্তু আমরা দেখতে পাইনি। ত্রিপুরেশ্বরী চায়ের সেই লোগোর মাধ্যমে ওনারা সূচনা করেছেন। শুধু তাই নয়, আপনারা আগে যে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আপনারা নিশ্চয়ই অনেকে গেছেন, সেখানে এই চা উন্নয়ন নিগমের উদ্যোগে টি কর্নার একটা স্থাপন করা হয়েছে। আমি নিজেও ওখানে গেছি এবং সেখানে চাও খেয়েছি। তো এই ধরনের একটা অনুকূল পরিবেশ, চা শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে মার্কেটিং করা, সেই ব্যবস্থা ওনারা করছেন। দুর্গাবাড়ি চা বাগানে দুটি অত্যাধুনিক প্যাকেজিং খুব ইম্পর্টেন্ট। এই যে প্যাকেজিং সিস্টেম, সেটাও বেশ মডার্নাইজেশন ওয়েতে ওনারা করেছেন। সেন্ট্রাল টি প্রসেসিং সেন্টার এবং ব্রহ্মকুণ্ড টি প্রসেসিং সেন্টারের যে আধুনিকরণের চিন্তা ভাবনা ওনারা করছেন এবং তার সংস্কারও করা হয়েছে। গভর্নমেন্ট নিশ্চয়ই ওনাদেরকে সাহায্য করবে। তাছাড়া একটা টি প্রসেসিং ফ্যাক্টরিতে, সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিতে একটি মিউজিয়াম তৈরিরও চিন্তা ভাবনা আছে। আমরা শুধু তাই নয়, ট্যুরিজমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাইরের থেকেও পর্যটকরা যেন আসতে পারে, তার জন্য কমলাসাগর চা বাগানে বলাকা টুরিস্ট কটেজ, ব্রহ্মকুণ্ড টুরিস্ট লজ, দুর্গাবাড়ি চা বাগানের সামলে গেস্ট হাউসকে আধুনিকরণের চিন্তাভাবনা সাথে সাথে সেটা করা হচ্ছে এবং উন্নয়নও হয়েছে এবং তাতে পর্যটকরা অনেক বেশি আকৃষ্ট হবে। মাছমারায় চা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে একটু আগে দুর্গাবাড়ির যেটা আমরা করলাম, সেটা এই নিগমের যে চিন্তাভাবনা, তার জন্যই যে এখানে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেডের এখানে ম্যানেজিং ডাইরেক্টর, উনিও এখানে উপস্থিত আছেন। সেই মৌটা ওনারা করেছেন, তো আজকে তার সাফল্য আমরা পেয়েছি। আপনারা নিশ্চয়ই, আপনাদের মনে আছে যে কিছুদিন আগে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 8ই মার্চ 2022 এখানে এসেছিলেন। এসে চা শ্রমিক কল্যাণ প্রকল্পের আনুষ্ঠানিক এখানে ঘোষণা করেন। তার বিষয়ে এখানে আমাদের মাননীয় বিধায়ক উনিও বলেছেন এবং মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, চা বাগান শ্রমিক এবং চা বাগানের উপর নির্ভরশীলদের জন্য একটি উন্নয়নকামী প্রকল্প ঘোষণা হয়েছে এবং সেইভাবে কাজও হচ্ছে। এখানে মুদ্রাগত হচ্ছে চা শ্রমিকদের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, সেটাকে সরকার চাইছে এবং আমরা সবাই চাইছি যে তাদের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন যেন হয়। এতদিন ধরে ওনাদের যেভাবে ভোট বাক্সের জন্য তাদেরকে মায়া কান্না করা হতো, তার থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকারের অর্থে ওনাদের জন্য মান উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়ন, লেখাপড়ায় ওদের যেন সুবিধা করে দেওয়া হয়, সেই ব্যবস্থা আমরা করছি। এই সরকার সচেষ্ট এবং একটু আগে যে কথাগুলো বললো যে যাদের জায়গা ছিল না, জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে এটাও বলা হয়েছে যে একজন চা শ্রমিক একজন টিসিএস হয়েছেন, তো সেই টোটাল ওনাদের যে এতদিন ধরে যে ডিপ্রাইভ করা হয়েছে, তার থেকে আমাদের এই সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং তার বিশ্বাস এবং তার প্রয়াস, এই চিন্তায় আমরা কিন্তু চলছি এবং তার প্রকৃত উদাহরণ বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে এবং এই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। এখানে যে প্রকল্পটা একটু আগে আমরা বললাম যে পারিবারিক সবার যাতে উন্নয়ন হয়, সেই বিষয়ে আমরা কাজ করে চলছি। স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা আমরা করছি এখানে, যাতে এতদিন ধরে ওদের স্বাস্থ্যের বিষয়ে কোনো রকম নজরদারি ছিল না। এবং শুধু তাই নয়, সেন্ট্রাল স্কিম এবং স্টেটের যে স্কিমগুলো আছে সবগুলো যেন সত্যিকারের অর্থে ইমপ্লিমেন্টেশন হয়, সেই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেইভাবে যেন কাজগুলো হয় আমরা চেষ্টা করব। এবং আমরা যাতে স্বাস্থ্য শুধু না, আবাসন, স্যানিটেশন, নিরাপদ পানীয় জল, বিদ্যুৎ এবং সকল যেসব বিভিন্ন যেসব আমাদের ঋতু আছে আমরা জানি,
তাতে যাতে তাদের আসা যাওয়ার অসুবিধা না হয় সেভাবে রাস্তাঘাট সব দিকে সর্বাঙ্গীন যাতে ওনাদের একটা অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পারি সেই চেষ্টা আমাদের সরকার করছে। শুধু তাই নয়, রেশন কার্ড যেসব প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড দেওয়ার আমরা চিন্তা ভাবনার সাথে সাথে আমরা এগুলো শুরু করেছি। বিভিন্ন যেসব শিক্ষা বা বিভিন্ন স্তরের প্রাথমিক এবং উচ্চতর শিক্ষার যেসব সুবিধাগুলো আছে ওনাদের সেই ব্যবস্থা আমরা করছি। এবং শুধু তাই নয়, চা বাগান শ্রমিক পরিবারের উপযুক্তদের যারা যেন আমাদের সামাজিক পেনশনের ব্যবস্থা প্রদান করা হয় সেই চিন্তা ভাবনা আমাদের আছে এবং সেই ব্যবস্থা আমরা করছি। আমরা মহিলা শ্রমিকদের প্রসূতিকালীন যে সহায়তা, শিশুদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর আমরা দিচ্ছি। স্বাস্থ্য বিমার যাতে ওনাদের আওতায় আনা যায় সেই বিষয়টা আমরা দেখছি। যারা দিব্যাঙ্গনরা আছেন তাদের প্রয়োজনীয় যেসব চলন সামগ্রী আছে সেগুলোরও ব্যবস্থা আমরা করেছি এবং পরিবেশ বান্ধব কর্মস্থল সৃষ্টির চেষ্টা আমরা করছি। তো প্রায় এতে 85 কোটি টাকার বিনিয়োগ করা হবে, আমাদের সরকার সেই বিষয়ে আগেও বলেছেন। তো প্রকল্পের বাস্তবায়ন ও তার তদারকি এগুলো আমরা করব এবং তার জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরকে এই প্রকল্পটির আমরা নোডাল দপ্তর হিসাবে আমরা ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেইভাবে আজকের এখানে যারা শ্রমিক ভাই বোনেরা আছেন তাদেরকে আমি একটা কথায় আশ্বস্ত করতে চাই যে ত্রিপুরা সরকার আপনাদের সাথে আছে এবং আগামী দিনও আপনাদের সাথে থাকবে। কিছুদিন আগে একটা বাগানের একটা সমস্যা হয়েছিল, লক্ষ্মীলুঙ্গার ওখানে একটা চা বাগানের একটা সমস্যা হয়েছিল। উইদিন 24 আওয়ার্স সমস্ত আধিকারিকদের ডেকে আমরা এই সমস্যা নিরসন আমরা করেছি এবং তাদেরও দীর্ঘদিন ধরে কম বেতন ওদের দেওয়া হতো, এখন ওনাদেরকে সরকারি 173 টাকা করে 176 টাকা করে ওনাদেরকে বেতন আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এবং প্রতি মাসে যেন ওরা সেই বেতন পায় সেই ব্যবস্থা আমরা করেছি। তো আজকের এই যে আমাদের এখানের উদ্বোধন হলো গ্যাস ভিত্তিক সেই প্রকল্প, আগামী দিন সবার সুবিধা হবে এবং চা শিল্পের একটা নতুন মাত্রা এখানে যোগ হলো। তো এর জন্য আমি এখানে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে আমি অবশ্যই ধন্যবাদ দেব এবং এখানে উপস্থিত সমস্ত যারা চা শ্রমিক ভাই বোনেরা আছেন এবং উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। আবার আপনাদের সাথে কখন আবার আসবো, আমি প্রায়ই আসি এখানে, এই নিয়ে আমার প্রায় 3-4 বার এসেছে, আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। আন্তরিক কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা মুখ্য